নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকার থেকে যে ঘর পান তা নিয়ে বিরাট বড় আপডেট উঠে আসছে। তা প্রধানমন্ত্রী আবাস যোজনার ইতিমধ্যে সার্ভে শুরু হওয়ার পরিকল্পনা চলছে। কারা পাবেন সরকার থেকে ঘর, কারা পাবেন না, কিভাবে বিচার করা হবে, সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবেন এই ভিডিওতে। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তা 25শে জুনের মধ্যে কিন্তু সার্ভে শেষ হবে এবং সার্ভের পরে নির্ধারিত করা হবে কারা পেতে চলেছে সরকার থেকে 1,20,000 টাকা এবং কারা পাবেন না। তা বিস্তারিত জানতে পারবেন। তা ভিডিওটি শুরু করার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে দেবেন এবং আপনি এখনও সরকার থেকে কোনো রকম সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আবাস প্লাস 2024 সমীক্ষা নিয়ে রাজ্যের কড়া নির্দেশ। ইতিমধ্যে পূর্বতন সরকারের বাংলার বাড়ি প্রকল্পের কারচুপির একাধিক অভিযোগ সামনে আসায় এবার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে আরও সতর্ক হলো সরকার। এখানে বলা হয়েছে রাজ্যের আবাস প্লাস 2024 সমীক্ষার পর শুরু হচ্ছে উপভোক্তা তালিকার চূড়ান্ত করার প্রক্রিয়া। সেক্ষেত্রে বেনজলে রুখতে ও অযোগ্যদের সুবিধা পাওয়া বন্ধ করতে রাজ্য সরকার আরও কঠোর জব কার্ড ভ্যালিডেশন ও মেরেঙ্গা জব কার্ডের ডুপ্লিকেশন যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ জব কার্ড কিন্তু আপনাদেরকে ভেরিফাই করতে হবে নিকটবর্তী পঞ্চায়েত গিয়ে। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে সুবিধাভোগী ও অযোগ্য এমন পরিবারের নাম বাদ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ডাব পেমেন্ট ওয়েটলিস্ট অর্থাৎ PWL তৈরি করা হবে। এক্ষেত্রে গ্রাম সভায় খসড়া তালিকা প্রকাশ করে স্থানীয় স্তরে যাচাই ও সুপারিশ নেওয়া হবে। তা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাস যোজনায় কারা পাবেন অগ্রাধিকার অর্থাৎ কারা পেতে চলেছেন সরকার থেকে 1,20,000 টাকা। প্রথমত 1 নম্বরে বলা হয়েছে প্রতিবন্ধী সদস্য ও মহিলা প্রধান পরিবার, গৃহহীন, আদিবাসী ও চরম অসুস্থ সদস্য থাকা পরিবারকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনি প্রতিবন্ধী হন, মহিলা প্রধান অর্থাৎ পরিবারের মধ্যে প্রধান যদি মহিলায় হয় আর যদি কেউ না থাকে সেক্ষেত্রে গৃহহীন যাদের ঘর বাড়ি নেই, আদিবাসী এবং চরম অসুস্থ এমন পরিবারকে কিন্তু প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয়ত সমীক্ষায় মহিলা সদস্যকে সম্ভাব্য উপভোক্তা হিসাবে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলা হয়েছে প্রথমবারের উপভোক্তা ও মহিলা প্রধান পরিবার ও অন্যান্য দুর্বল শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হবে এই যোজনায়। তা এবার প্রশ্ন হলো কিভাবে হবে চূড়ান্ত খসড়া তালিকা। তা প্রথমত বলা হয়েছে অভিযোগ নিষ্পত্তির জন্য BDO, SDO ও DM অফিসে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ 5 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে জানানো হয়েছে। সমীক্ষা, যাচাই ও তালিকা প্রস্তুতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলাশাসকদের সরাসরি নির্দেশ দিয়েছে। ভুল তথ্য, গাফিলতি, অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দায়বদ্ধতা নির্ধারণ করা হবে। গ্রাম সভায় সুপারিশের ভিত্তিতে তালিকা সংশোধন করে চূড়ান্ত PWL প্রস্তুত করা হবে। জেলাগুলিকে এই মর্মে আজ স্পষ্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। গৃহহীন ও কাঁচা বাড়ির বসবাসকারী যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে চিহ্নিত করে বাংলায় চালু হবে আবাস প্লাস 2024 সমীক্ষা। এক্ষেত্রে সবচেয়ে বড় পয়েন্ট, কারা বাদ পড়বে আবাস প্লাস 2024 থেকে। পাকা বাড়ি আছে এমন পরিবার, 2টির বেশি ঘর আছে এমন পরিবার, 4 চাকা বা 3 চাকা মোটর যান আছে এমন পরিবার, সরকারি চাকরিজীবী পরিবার, আয়করদাতা, মাসিক 15 থেকে এবং মাসিক 15,000-এর বেশি ইনকাম থাকলে তারা সবাই কিন্তু এই তালিকা থেকে বাদ পড়বে। এবার কারা পাবেন অর্থাৎ এই আবাস প্লাস 2024-এর মধ্যে কারা পেতে চলেছে সরকার থেকে ঘর, গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী ব্যক্তিরা যোগ্য হিসাবে বিবেচিত হবেন। গ্রামীণ যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করে বাংলায় চালু হবে আবাস প্লাস 2024-এর সমীক্ষা। সমীক্ষায় মহিলা সদস্যকে সম্ভাব্য উপভোক্তা হিসাবে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমবারের উপভোক্তা, গৃহহীন, প্রতিবন্ধী মহিলা ও প্রধান। এবার প্রশ্ন হচ্ছে কারা পেতে চলেছে সরকার থেকে ঘর। গৃহহীন ও কাঁচা বাড়িতে বসবাসকারী ব্যক্তিরা যোগ্য হিসাবে বিবেচিত হবেন। গ্রামীণ যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করে বাংলা চালু হবে আবাস প্লাস 2024-এর সমীক্ষা। সমীক্ষায় মহিলা সদস্যকে সম্ভাব্য উপভোক্তা হিসাবে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমবারের উপভোক্তা, গৃহহীন, প্রতিবন্ধী মহিলা ও প্রধান পরিবার ও অন্যান্য দুর্বল শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হবে, যেটা প্রথমে আপনাদেরকে জানাচ্ছিলাম। তা কিভাবে হবে সমীক্ষা? স্ব-সমীক্ষা অর্থাৎ সেলফ সার্ভে ও সরকারি সমীক্ষক দ্বারা সমীক্ষা, এই 2 ব্যবস্থা চালু থাকবে। স্ব-সমীক্ষার প্রতিটা আবেদন সংশ্লিষ্ট সমীক্ষক দ্বারা যাচাই বাধ্যতামূলক। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের বহুস্তরীয় ভেরিফিকেশন হবে। সমীক্ষা হবে এআর মাধ্যমে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে
এবং বাধ্যতামূলক আধার ভিত্তিক ইকোআইসি সহ সমস্ত কিছু যাচাই করা হবে এইভাবে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে সমীক্ষার পরবর্তী পদক্ষেপ কী হবে। পঞ্চায়েত দপ্তর জানিয়েছে অযোগ্য আবেদন চিহ্নিত করে ব্লক ও জেলা স্তরে যাচাইয়ের পর তালিকা থেকে বাদ দেওয়া হবে। এরপরে গ্রাম সভায় খসড়া ও উপভোক্তা তালিকা প্রকাশ করে আপত্তি ও সুপারিশ গ্রহণ করা হবে। তা কতদিন চলবে এই সমীক্ষা? 25শে জুন 2026-এর মধ্যে সমীক্ষা শেষ করা হবে। 15 জুলাইয়ের মধ্যে যাচাই ও 20 জুলাইয়ের মধ্যে অযোগ্য আবেদন বাতিলের প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় নির্দেশিকা দিয়েছে পঞ্চায়েত দপ্তর। ইতিমধ্যে জেলায় নির্দেশিকা দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।